ফেরেশতারা রে, আমি আমার বান্দা বান্দির জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিলাম। শুধু তাই না, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দরবারে আমার বান্দাটা আমার বান্দিটা যত গুনাহ করেছে রে, এই গুনাহগুলো আমি আল্লাহর গুনাহ রাখবো না, গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দিয়া বদলাইয়া দিছি। আমার বান্দা আমি আল্লাহরে যখন ভয় করেছি, আমি আমার বান্দারে একটা জান্নাত নয়, আমি তারে দুইটা জান্নাত দিছি। সুবহানাল্লাহ, জোরে কোন। কয়টা জান্নাত দিব? কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহরে যারা ডরাইব, আল্লাহরে যারা ভয় করব, আল্লাহর ভয়ে যারা কাঁদবে, আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাত দিবে। জোরে করুন সুবহানাল্লাহ। এবার আসুন, জান্নাত যে পাইবেন, জান্নাত যে আল্লাহ দিব, জান্নাত কেমন? একটা দরওয়াজা থেকে আরেকটা দরওয়াজা যাইতে 40 বছর সময় লাগবে। আরো জোরে কর। এত বিশাল জান্নাতের মালিক আপনাকে বানাবে, আপনি যদি আপনার রব এক আল্লাহকে ভয় করে চোখের পানি ছাইরা দিতে পারেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, তার বলেন আমি মহান আল্লাহ রব্বুল আলামিন দুইটা জান্নাত দিয়ে দিব। তারপর আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতি মানুষদেরকে নিয়ে অনুষ্ঠান করব। সুবহানাল্লাহ, জোরে কোন। জান্নাতে একটা অনুষ্ঠান হইব, এই অনুষ্ঠানের মধ্যে আপনারা সবাই থাকতে চান? কেডা কেডা থাকতে চান জান্নাতের অনুষ্ঠানে? সবাই থাকতে চান তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। এই মিয়া, জান্নাতের ভিতরে গাছ আছে, গাছের নাম হলো শাজারে তুবা। তাফসীরি কিতাবে লেখে গাছের পাতাগুলি লম্বা লম্বা, একটা পাতার সাথে আরেকটা পাতা বাড়ি খাইলে বাজনার আওয়াজ হয়। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এলান করবে, এই জান্নাতের সকলে তোমরা জান্নাতুল ফেরদাউসের বরাবর যাও। সকল মুমিন মুসলমান জান্নাতের ফেরদাউসের দিকে যাইতে থাকবো, গিয়া দেখবো একজন মুরব্বী বসা, মুরব্বী দাঁড়িয়ে আছে। গোটা জান্নাতের ভিতরে কারো দাড়ি থাকবে না, হুজুরও দাড়ি থাকবে না, পীর সাহেবেরও দাড়ি থাকবে না, নেতারও। আর আমরা দেশের নেতার দাড়িও এমন নাইও, খুব কম। আচ্ছা আপনারা কোন দাড়ি থাকলে ইজ্জত বাড়ে না কমে? ছোট্ট একটা গল্প শোনাই। আপনাদের এলাকার আছে কিনা জানি না, শ্বশুরের দাড়ি নাই, জামাইয়ের দাড়ি আছে। ছেলের দাড়ি আছে, বাপের দাড়ি নেই। নাতির দাড়ি আছে, দাদার দাড়ি নাই। এমন আছে না? এমন আছে না? তো শ্বশুরে ক্লিন চিট কইরা পরিষ্কার মরুভূমি, এই শ্বশুরে আর জামাই, জামাইয়ের আবার সাপ দাড়ি, জামাইয়ের সাপ দাড়ি, হোরে শ্বশুরে আর জামাই দুজনে গিয়ে এক গাড়ির মধ্যে উঠছে। শ্বশুরের দাড়ি আছে, ক্লিন শিট, আর জামাইয়ের চাপদারি, গাড়ির মধ্যে দুজন উঠছে পরে কন্ট্রাক্টরে জামাইরে চাচা বিয়া তুমি মাফ করবেন, আপনি বসেন, একটা সিট খালি আছে।
জামাই রে ক আর শ্বশুরে কইল ডান্ডার মধ্যে দইরা সুজ হয়ে খারইতা বাইসাব কি সাব বাইসাব এখন জামাই তো শরমে ওর সামনে বই কেমনে জামাই কো আব্বা আপনি বসেন তুই আমার আব্বাটা হিস না আমার মাইরা লাইছ আর আব্বাটা হিস না আর দাড়ি কামাইতাম না এই ধর্মপুরে আমার বয়ান আরো চলবে না বন্ধ করে দিতাম এই ধর্মপুরে আমি একটা মানুষ দেখতাম চাই যে ইনশাল্লাহ আজকে থেকে আমি আর দাড়ি কামাইতাম না দাড়ি সহকারে কবর গেলে কবরের আযাব মা না যার দাড়ি আছে তার না যারা দাড়ি চাষেন অথবা যারা দাড়ি উঠছে না এমন একজন কে আছে সবাইরে লয়ে আমি দোয়াটা করব যে ইনশাল্লাহ আমার দাড়ি উঠে নাই উঠলে আমি দাড়ি কামাইতাম না আর যারা দাড়ি চাষেন আপনি আর দাড়ি চাষবেন না একটা মানুষ কেউ আছেন এখানে নবীর মোহাব্বতে মদিনাওয়ালা নবী খুশি হয়ে যাবে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহর মেহমান বানাবে একটা মানুষ কে আছে দেখি মাশাআল্লাহ দাড়ি যারা চাষেন এদের মধ্যে একজন আর যারা দাড়ি উঠছে না উঠলে আর দাড়ি কামাইতেন না এমন একটা মানুষ দেখতাম চাই এতগুলি মানুষের ভিতরে কে আছেন যে ইনশাল্লাহ আমি আর দাড়ি কামাইতাম না আমি আর দাড়ি চাষবো না আমি এই মিয়া হাদিস শরীফের মধ্যে আছে দাড়ির মধ্যে যখন খুর লাগা রাসূল বলে সেজন আমার কলিজার মধ্যে পুষ মারে এই রাসূল রে কষ্ট দিয়ে তুমি জান্নাতের কেমন আশা করো একজন মানুষ বলেন আমি কমপক্ষে বলতে পারবো ধর্মপুর একজন পাইছি যে আল্লাহর নবীর সুন্নাত দাড়ি রাখছে কে আছেন একজন আমার বাকি ওয়াজটা শুরু করতাম ওইব একজন না বলবে দেখবেন আল্লাহ যারে কবুল করব সে ওই করবে আল্লাহ যারে কবুল করব সে ওই দাড়ি রাখবে মাশাআল্লাহ দাঁড়াও তুমি একটু দাঁড়াও মাশাআল্লাহ দিহি হ্যাঁ যুবক ছেলে নিয়ত করছে দাড়ি রাখবে আল্লাহ কবুল করক বলেন আমিন নিয়ত তো করছে এখন থেকে তার নামে সওয়াব লেখা শুরু হইল এখন থেকে তার দাড়ি উঠতে উঠতে আরো অনেক দিন পরে উঠবো কিন্তু সওয়াব লেখা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে কও জান্নাতের ভিতরে অনুষ্ঠান হবে জান্নাতের ভিতরে কারো দাড়ি থাকবে না একটা মানুষের দাড়ি থাকবে জিজ্ঞাসা করবে মান আনতা ওয়া মা ইসমুকা মান আনতা আপনি কে মাসমুকা আপনার নাম কি বলবে ইসমি আদম বলেন সুবহানাল্লাহ আমার নাম আদম আমাদের আদি পিতার নাম কি আদম আলাইহিস সালাম